বেরিয়ে যান এরকম তারা মানে শাউটলি আমাদের সাথে কথা বলেছে। সাংবাদিকদের সাথে এই ধরনের আচরণ একেবারেই মানে মেনে নেওয়া যায় না। আপনাদের কে দাওয়াত দিয়েছে? সাংবাদিকদেরকে অপমানিত করার এতটা দুঃসাহসিত পূর্বে কেউ দেখায়নি এবং বলার ওয়ে অফ টকিংটা ছিল খুব বাজে। আর তার থেকে বড় কথা আমাদেরকে বলেছে আপনারা তো এখানে কভারেজ করতে আসেন না, আপনারা আসেন কন্টেন্ট ক্রিয়েট করতে। আর আজকের আচরণ আসলে আমাদের সাংবাদিকদের জন্য অত্যন্ত লজ্জাকর। খুব শাউট করে কেউ একজন বলছে বের হয়ে যান, আমরা চেক করে বের করব। চলছে BFDA অ্যাওয়ার্ড এবং এখানে অনেক সাংবাদিক কিন্তু এখানে এসেছিল এবং তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এবং তারা একজোট হয়ে বলছে এখন তারা এই অ্যাওয়ার্ডে আসলে ঢুকবে না এবং এটা বয়কট করেছে। আমরা একটু জানতে চাই যে সাংবাদিকদের সাথে কথা বলে আসলেই কি হয়েছিল। আপু, আপনি কি ঢুকেছিলেন? আপনি তো একজন সংবাদকর্মী, আপনি ঢুকেছিলেন ভিতরে? হ্যাঁ, আমি গিয়েছিলাম। গেট পর্যন্ত আমরা যাওয়ার পরে ওখান থেকে আমাদেরকে এক প্রকার তাড়িয়ে দেওয়া হয়েছে। মানে খুব ভদ্রভাবে যদি বলতো তাহলেও বিষয়টাকে স্বাভাবিকভাবে নেওয়া যেত, কিন্তু সাংবাদিকদের সাথে এই ধরনের আচরণ একেবারেই মানে মেনে নেওয়া যায় না। তারা আমাদেরকে খুব অসৌজন্যমূলক আচরণ করেছে আমাদের সাথে, যে বেরিয়ে যান এরকম তারা মানে শাউটলি আমাদের সাথে কথা বলেছে। আর আজকের আচরণ আসলে আমাদের সাংবাদিকদের জন্য অত্যন্ত লজ্জাকর। আমি যতটুকু জানি যে সাংবাদিকদের সাথে ইউটিউবারদের একটা তুলনা করা হয়েছে, বলা হয়েছে যে আপনারা ইউটিউবার, আপনারা বেরিয়ে যান, এরকম কিছু। আমাদেরকে বলেছে আপনারা তো এখানে কভারেজ করতে আসেন না, আপনারা আসেন কন্টেন্ট ক্রিয়েট করতে। তো আমি প্রতিবাদ করলাম যে আপনি কাদেরকে বলছেন কন্টেন্ট ক্রিয়েটর? আমার কি কেউ ইউটিউবার এখানে? আসলে মূলধারা গণমাধ্যম কোনগুলো, এগুলো যদি তাদের ধারণায় না থাকে, তারা না বোঝে, তাহলে তো আসলে এটা খুবই দুঃখজনক। একদম প্রথম থেকেই তো আপনি ছিলেন এবং ভেতরেও ঢুকেছিলেন আমি যতটুকু জানি। তো কি হয়েছিল যদি আমাকে একটু বিস্তারিত বলতেন। গেলাম, আমি শুরুর দিকে ছিলাম, তো ভেতরে যাবার পর আমরা দেখছিলাম যে কেউ আসেনি, আমরা প্লেস করছিলাম ট্রাইপডগুলো রেখে। তো ঠিক সেই সময় একজন বললো যে আসলে এখানে কোনো ক্যামেরা অ্যালাউ হবে না। তো আমরা বললাম এখানে তো মন্ত্রী আসবে, আমরা মন্ত্রীর প্রোগ্রাম কভার করার জন্য আসছি। এই প্রোগ্রামটা আসলে এখানে যে একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে এইটা ফলো হবে না। তারপর আমরা বের হয়ে আসলাম, যেখানে সেলিব্রিটিরা আসবে দাঁড়াবে সেই জায়গাতে, যে হয়তো আমরা তাদের সঙ্গে কথা বলবো। তো সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর বললো সেখানেও দাঁড়ানো যাবে না এবং বলার ওয়ে অফ টকিংটা ছিল খুব বাজে, ভদ্রভাবে বলতে পারতো। তারপরে সেখান থেকে আমরা বাইরে চলে আসলাম, আরও বেশ অনেকগুলো মিডিয়া আসছিল, সবাই আমরা এখানে এসে দাঁড়িয়ে থাকলাম এবং তারপর একজন ব্যক্তি একটু পরে আসলো, সম্ভবত ওনার নাম ইফতেখার হোসেন, আমি সঠিক চিনি না। উনি এসে আবার আমাদের বলল যে যা হয়েছে আপনারা আসেন, এটা অ্যালাউ করা যাবে। তারপরে কেন আপনারা যাচ্ছেন না এখন? তারপরে আমরা আবার যেতে শুরু করলাম, তার সঙ্গে সঙ্গে সে ভেতরে চলে গেল, আবার আমাদের গেটে আটকে দেওয়া হলো এবং খুব বাজেভাবে আবার বলা হলো আপনারা আবার কেন আসছেন। তারপর সবাই আবার ফিরে আসলো যে একজনের দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছে, যে একবার ভুল বোঝাবুঝি হয়েছে, আপনারা চলে গিয়েছেন, আবার এসছেন, আবার আমরা ঢুকছিলাম, আবার বাধা দেওয়া হলো। তারপরে সবাই চলে আসছে এবং তারপর যে কতবার যাবে, আমরা আপনারা কি করবেন এখন? আমরা ফেরত চলে যাব। মানে নিউজটা কভারেজ করবেন কিভাবে, কেন করব বা কিভাবে করব? আমরা তো করার জন্য 2বার গিয়েছি। তারা বলছেন যে এটার তাদের কাছে কোনো ক্লিয়ার মেসেজ ছিল না, তারা শুধু জানতো যে এরকম একটা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রাম তারা করবে, কিন্তু মন্ত্রী মহোদয় আসবেন সেটার জন্য অনেক সাংবাদিক আসবে, এ ধরনের কোনো প্রস্তুতি তাদের ছিল না। একটু আগে আমি দেখলাম যে একজন কর্তৃপক্ষ এসে আসলে আপনাদের সাথে আবার কথা বলেছে এবং বলেছে যে আবার ভেতরে ঢোকার জন্য অনুরোধ করেছে, কিন্তু আপনারা বলেছেন যে আপনারা কিছুতেই ভেতরে ঢুকবেন না। আপনাদের লোকই তো অপমান করছে, কারে ব্যক্তি অনুযায়ী কথা হবে। নিজে এই জায়গায় আছি, নিজে আমরা যাব না ভাই, এটা যাব না। মন্ত্রীর নট ফেয়ার। আমরা 2বার করে যাব, আমাদের স্টেশনের সময় নষ্ট হয়েছে, আমাদের স্টেশনের টাকা নষ্ট হয়েছে, আমার পার্সোনালি সময় নষ্ট হয়েছে। কেন ভেতরে আপনারা ঢুকতে চাচ্ছেন না? আমি প্রোগ্রাম শুরু হওয়ার কিছুটা আগেই চলে এসেছিলাম, 3:30টার দিকে এখানে এসেছি। আসার পরে ভেতরে ঢুকে যখন আমি যথারীতি কাজ শুরু করলাম, তখন দেখতে পেলাম যে এখানে খুব শাউট করে কেউ একজন বলছে যে বের হয়ে যান, আমরা চেক করে বের করব। তো বিষয়টা একটু লাগলো আমার আত্মসম্মান বোধে, যে কারণে আমি খুব আমার ক্যামেরা পার্সনকে সঙ্গে নিয়ে দ্রুত বের হয়ে গেলাম, কারণ এই বিষয়টা একটু বিব্রতকর। কারণ আমরা এখানে ইনভাইটেশন পেয়েই এসেছি, আসলে আমরা তো ওনাদের প্রোগ্রাম কাভারেজ করতে আসছি। স্বপ্নধারার এই যে মিডিয়া অ্যাওয়ার্ড, ডিরেক্টর অ্যাওয়ার্ড যেটা এফডিসির, এর আগেও আপনি জেনে থাকবেন যে এফডিসিতে আরও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, যেটা সাংবাদিকতার পেশাদারিত্বের সাথে খুব বাজেভাবে একটা আমি বলবো যে কলঙ্কিত করা হয়েছে। সাংবাদিকদেরকে অপমানিত করার এতটা দুঃসাহসিত পূর্বে কেউ দেখায়নি। এখানে হয়তো বা ইনভাইটেশন কার্ডটা পেয়ে গেছি। 11 মে 2024 তারিখের কর্মসূচি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি BFDA কাভারেজের অনুরোধে মোহাম্মদ ইফতেখার হোসেন, একটু দেখান, মোহাম্মদ ইফতেখার হোসেন, জনসংযোগ কর্মকর্তা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তার মানে হচ্ছে সাংবাদিকরা চিঠি পেয়েছিল।
হ্যাঁ আপনি কি ওখানে ছিলেন উপস্থিত? হ্যাঁ, প্রথমে আমরা ভিতরে ছিলাম, ভিতরে পরে বললো যে এখানে থাকা যাবে না, আপনার বাইরে আসেন। তো বাইরে আমরা ক্যামেরা সেট করলাম। এর কিছু সময় পর আরেকজন এসে বলতেছে আপনারা এখানে কি করেন, মানে বলার ভঙ্গিমও একটা থাকার কথা। তারপরে বললাম যে আমার রিপোর্টার আমি ফোন দিই, আমি বেড়ে যাচ্ছে। তারপরে ফোন দিয়ে দিতে বলতেছে আপনি এখনও কি করেন এখানে, আপনি এখনই বেড়ে যান। আমি বললাম যে মানে এটি কোন ধরনের কথা, আমরা তো টিভি চ্যানেল, আমরা দাওয়াত পেয়ে আসছি। আপনাদের কে দাওয়াত দিয়েছে? যেহেতু এর অসৌজন্যমূলক একটা আচরণ করা হয়েছে অলরেডি, তো এখন স্বভাবতই আর যাওয়ার ইচ্ছা থাকে না, তারা ভিতরে ঢুকতে দিবে না, বারবার অসৌজন্যমূলক আচরণ করেই যাচ্ছে। সেক্ষেত্রে ভিতরে যাওয়ার তো আর কোনো প্রশ্ন আসে না। সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনা চলতেই থাকে, আমরা মিডিয়া কভারেজ কিভাবে করব সেটা আপনাদের কাছেই প্রশ্ন।